ওয়াকফ আইন নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্যের কয়েকটা জেলার রীতিমতো উত্তপ্ত। মুর্শিদাবাদে বহু দোকান বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বহু মানুষ ঘরছাড়া বলেই খবর। মুর্শিদাবাদের পাশাপাশি অশান্তি চলছে মালদা ভাঙড়ের কিছু অংশে। সম্প্রতি ভাঙড়ের একাধিক জায়গায় ওয়াকফ আইনের প্রতিবাদে জমায়েত করেন মুসলিমরা। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের গাড়িও জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদ, ডোমজোর, ভাঙড় সহ বিভিন্ন প্রান্তে। এরই মধ্যে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে হটুগঞ্জ এলাকায় ওয়াকফ বিলের বিরোধিতা করে বিক্ষোভ কর্মসূচি ছিল কয়েকটা মুসলিম সংগঠনের। সেই কর্মসূচির ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে ভাঙড়ে জনতার ভিড়ের মাঝে দাঁড়িয়ে এক উর্দিধারী, তিনি মিতুন কুমার দে। আগে একবার আপনাদের মিতুনদের সেই ভাইরাল ভিডিওটা বরং দেখাই, দেখুন। যারা করলো এবং যারা এখন আমি মনে হয় ছাড়বো, আমার চাকরি থাকে কিছু বাধা ঘোড়া চলে আসে, যারা এসে এখানে নোংরামোটা করে জেলা থেকে পেয়েছে। সেই কর্মসূচির সময় ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে সেখানে উপস্থিত হন। এলাকার মানুষদের বোঝান, আন্দোলন মানে অশান্তি নয়, আন্দোলনের নামে ভাঙচুর লুটপাট হলে তা তিনি হতে দেবেন না। তাই তিনি বলেন, চাকরি গেলেও যাবে, কিন্তু এসব এখানে হতে দেবেন না। চাকরি তো ছোট ব্যাপার, জান গেলেও এসব কিছু হতে দেব না। অতিরিক্ত পুলিশ সুপারের এই বক্তব্যই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। বর্তমান সময়ে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আম জনতার। বহু ক্ষেত্রেই পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে না বলে অভিযোগ ওঠে। এসবের মাঝেই মিতুন বাবুর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো নায়ক হয়ে উঠেছেন। আন্দোলনের নামে ভাঙচুরের বিরুদ্ধে তার সরব উপস্থিতি মন জিতেছে নেট ভুবনের। আসুন এবার শোনাই কি বলছেন অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে, শুনুন। আমাদের একটাই লক্ষ্য ছিল যে অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে হোক, স্বতঃস্ফূর্তভাবে হোক, কিন্তু যাতে যারা অনুষ্ঠানে পার্টিসিপেট করছে তাদেরও যেমন কোনো অসুবিধা না হয়, একই সাথে যারা ডায়মন্ড হারবারের অন্যান্য অধিবাসী বিন্দু আছে তাদেরও যাতে কোনো অসুবিধা না হয়। তো সেটার জন্য আমরা আমাদের পুরো টিম প্রচুর প্রিপারেটরি স্টেপস, যেগুলো প্রিএমটিভ স্টেপস, সেগুলো আমরা নিয়েছি। এবং আমি ধন্যবাদ জানাবো যারা উদ্যোক্তা, পার্টিসিপেন্ট সকলকে, যে আমাদের এখানকার প্রত্যেকটা মিছিল এখানে না শব্দের তাণ্ডব আছে, যেটা আপনারা দেখছেন, নিজের কোনো ব্যবহার নেই এবং অস্ত্রের প্রদর্শিত কোনো প্রশ্নই নেই। এবং যেটা আমাদের তরফে চেষ্টা ছিল যে আমরা পুলিশিংটাকে একটা একদম সেই মোমেন্টামটাই ধরে রাখতে চেয়েছি, যেটা আমরা সবসময় করেছি ধর্ম নির্বিশেষে। এটা মিছিলটা মোহরমের হোক বা রামনবমীর বা অন্য কোনো ধর্মীয় বা ব্যক্তিগত উৎসব, সেখানে যেন সহনাগরিকের কোনো অসুবিধা না হয়। তো অস্ত্রের প্রদর্শনী, অস্ত্রের ঝঞ্ঝানি বা ডিজের ব্যবহার, এগুলো যেটা শব্দ তাণ্ডব, শব্দের যে সাউন্ড, যে একটা হুইসেলস বা বিন্যাস হয়ে গেছে, পরীক্ষার্থী, বয়স্ক মানুষ তাদের যে অসুবিধা তৈরি করে, সেই জায়গাটাকে প্রায়োরিটাইজ করে আমার মনে হয় যে উৎসবগুলোকে আমরা অনেকটা সেই জায়গায় নিয়ে আসতে পেরেছি, যেখানে আমার মনে হয় সবাই খুব আনন্দের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কাটিং অ্যাক্রস অল সর্টস অফ ডিফারেন্সেস পার্টিসিপেট করতে পারছি। এটা আমার মনে হয় ডায়মন্ড হারবার বাসীদের জন্য, সকলের প্রতি আমরা কৃতজ্ঞ এবং সকলকে ধন্যবাদ জানাই। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। তার একটি বক্তব্যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন তিনি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। সম্প্রতি ওয়াকফ বিলের প্রতিবাদ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়েছে। বিভিন্ন প্রান্তে হানাহানি, মারামারি থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দক্ষিণ 24 পরগনা জেলারও বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটেছে, বিশেষ করে ভাঙড়ে। আর এমনই একটি ঘটনার সম্ভাবনা তৈরি হয়েছিল ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত হটুগঞ্জে। সেখানে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে একটি প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচি সামলাতে গিয়েছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। এবং সেখানে গিয়ে তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন যে বিক্ষোভ মানে প্রতিবাদ মানে সংঘর্ষ নয়, প্রতিবাদ মানে ভাঙচুর বা এলাকায় উত্তেজনা ছড়ানো নয়। এ সমস্ত হলে তিনি কোনোভাবেই সেটা করতে দেবেন না। চাকরি থাকুক বা যাক, তার জীবনে যতক্ষণ প্রাণ আছে, তার দেহে যতক্ষণ প্রাণ আছে, তিনি এই ধরনের ঘটনা ঘটতে দেবেন না। তিনি তাই বলেছিলেন, চাকরি তো কোন ছাড়, চাকরি তো খুব ছোট ব্যাপার, কিন্তু যতক্ষণ জান আছে এই ধরনের কোনো রকম অশান্তি তিনি এই এলাকায় হতে দেবেন না। আর তার সেই বক্তব্য কার্যত এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বরাবরই খুব সাহসী পুলিশ অফিসার বলেই কিন্তু পরিচিত এলাকায়।
বিভিন্ন জায়গায় নানা ধরনের অশান্তি তিনি বারে বারে ঠেকিয়েছেন। আর এবারও এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি হচ্ছে, সেরকমই অশান্তির যাতে পুনরাবৃত্তি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই ডায়মন্ড হারবার পুলিশ জেলাতে না হয়, সেই জন্যই তিনি যথেষ্ট পরিমাণে বদ্ধপরিকর। আর তাই তিনি হটুগঞ্জে ওয়াকফ বিলের সংশোধনী বিরোধী যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি তিনি ডিউটি করতে গিয়েছিলেন এবং সেখানে তা সামলাতে গিয়েই কার্যত তিনি এই ধরনের মন্তব্য করেছেন। ওয়াকফ আইন নিয়ে গত কয়েকদিন ধরে রাজ্যের কয়েকটা জেলার রীতিমতো উত্তপ্ত। মুর্শিদাবাদে বহু দোকান বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বহু মানুষ ঘরছাড়া বলেই খবর। মুর্শিদাবাদের পাশাপাশি অশান্তি চলছে মালদা ভাঙড়ের কিছুটা অংশে। সম্প্রতি ভাঙড়ের একাধিক জায়গায় ওয়াকফ আইনের প্রতিবাদে জমায়েত করেছেন মুসলিমরা। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, পুলিশের গাড়িও জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদ, ডোমজুর, ভাঙড় সহ বিভিন্ন প্রান্তে। এরই মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে হটুগঞ্জ এলাকায় ওয়াকফ বিলের বিরোধিতা করে বিক্ষোভ কর্মসূচি ছিল কয়েকটা মুসলিম সংগঠনের। সেই কর্মসূচির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে ভাঙড়ে জনতার ভিড়ের মাঝে দাঁড়িয়ে এক উর্দিধারী, তিনি মিতুন কুমার দে। দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিও। আমারও একটু মানে কোনো আরো চেষ্টা যদি ফেল করে গ্রহণ থাকবে, যারা করলো এবং যারা এখন আমি মনে হয় ছাড়বো, আমার চাকরি থাকে এখানে কিছু বাধা ঘোড়া চলে আসে, যারা এসে এখানে নোংরামোটা করে দিচ্ছে। আর যদি রাজ্যেরা থেকে পেয়েছে প্রতিবাদ যেটা চেষ্টা করছে, সেটা বুঝে আমার অসম্মান। গণতান্ত্রিক দেশ প্রত্যেকের আপনার অধিকার আছে। আপনি মনে করছেন যে একটা আইন ঠিক হয়নি বা অন্যায় হচ্ছে, সেটা বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন। প্রতিবাদ করার পরে তারপর থেকে উৎপাট হচ্ছে, পুলিশের গাড়ির উপর কিছু হচ্ছে বা মানে একদম জিরো টলার দিচ্ছে। আমারও একদম মানে আমার এখানে আপনার সেই কর্মসূচির সময় ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে সেখানে উপস্থিত হন। এলাকার মানুষদেরকে বোঝান, আন্দোলন মানে অশান্তি নয়, আন্দোলনের নামে ভাঙচুর লুটপাট হলে তা তিনি হতে দেবেন না। তাই তিনি বলেন চাকরি গেলেও যাবে, কিন্তু এসব এখানে হতে দেবেন না। শুনুন কি বললেন তিনি। আমাদের একটাই লক্ষ্য ছিল যে অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে হোক, স্বতঃস্ফূর্তভাবে হোক, কিন্তু যাতে যারা অনুষ্ঠানে পার্টিসিপেট করছে তাদেরও যেমন কোনো অসুবিধা না হয়, একই সাথে যারা ডায়মন্ড হারবারের অন্যান্য অধিবাসী বিন্দু আছে তাদেরও যাতে কোনো অসুবিধা না হয়। তো সেটা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।